আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ফিজিক্স বইয়ের অধ্যায় 10 স্থির তড়িতের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এইটা, অর্থাৎ দুইটি চার্জ দেওয়া থাকে এবং এই চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হয় এটা নির্ণয় করতে হয়। আচ্ছা, চলো আমরা ম্যাথটা সলভ করি। কি বলছে, এখানে একটা +5 কুলম্ব চার্জ, এখানে একটা -4 কুলম্ব চার্জ। প্রশ্ন বলছে এবং চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। প্রশ্ন বলছে চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ভালো কথা, চলো আমরা ম্যাথটা সলভ করি। কি বলছে, চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। চলো শুনতে যাই। আচ্ছা, আগে আমরা চিত্র আঁকি। আচ্ছা, চিত্র আঁকি। কি বলছে, একটা চিত্র, এটা একটা চিত্র। মধ্যবর্তী দূরত্ব হয়েছে কত? মধ্যবর্তী দূরত্ব হয়েছে 20 সেন্টিমিটার। এটা +5 কুলম্ব চার্জ, এটা -4 কুলম্ব চার্জ। ভালো। আচ্ছা, তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে সেটি তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তড়িৎ প্রাবল্যের সঙ্গে আমরা জানলাম। তড়িৎ প্রাবল্যের ইকুয়েশন কি? আচ্ছা, মূল ইকুয়েশন হচ্ছে এইটা, যে E = F/Q। এটা হলো মূল স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন আছে যেটা আমরা দূরত্ব থাকলে নির্ণয় করি। এটা আমরা যখন শুধু বল দেওয়া থাকে এবং চার্জ দেওয়া থাকে তখন আমরা এই তড়িৎ প্রাবল্যটা নির্ণয় করি, এবং দূরত্ব থাকলে আরেকটা আমাদেরকে সূত্র দেয়, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, সেটা হচ্ছে হলো E = KQ/R²। তাহলে E = KQ/R²। আচ্ছা, এটা আমাদের সূত্র। এখন যে বিন্দুতে বা যেখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলবে সেখানে আমাদেরকে সব সময় +1 কুলম্ব চার্জ স্থাপন করতে হবে। আমরা ধরে নিলাম যে আমরা এখানে আমরা +1 কুলম্ব চার্জ আমরা স্থাপন করলাম, ধরে নিলাম। আচ্ছা, আমরা সবাই জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। কি বললাম? সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আর একটা কথা তোমরা জেনে রাখো, এটা ইন্টারমিডিয়েটে কাজে লাগবে, সেটা হলো একটি চার্জিত বস্তু এবং একটি অচার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বল ক্রিয়া। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কি বললাম, এখানে একটু নোট করি। আচ্ছা, প্লাস কমা মাইনাস, এটার ক্ষেত্রে যেহেতু এরা দুইজন বিপরীত ধর্মী, সুতরাং এখানে আকর্ষণ আকর্ষণ আকর্ষণ। আচ্ছা, এবং ধরো মাইনাস কমা মাইনাস বা প্লাস কমা প্লাস, এই ক্ষেত্রে কি, যেহেতু এটাও সমধর্মী চার্জ এটাও সমধর্মী চার্জ, সুতরাং এরা পরস্পরকে বিকর্ষণ। এটা কি বিকর্ষণ বিকর্ষণ হলো। এখন কথা, এখানে আছে +5 কুলম্ব চার্জ, এখানে কি আছে, এখানে আছে +5 কুলম্ব চার্জ, এখানে আছে -4 কুলম্ব চার্জ, এবং আমরা মনে মনে এখানে আমরা স্থাপন করছি +1 কুলম্ব চার্জ। এখন আমি কি করছি, যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটার সামনেও প্লাস, এই +1 এর সামনেও প্লাস, সুতরাং এটা আর এটা কি চার্জ, সমধর্মী চার্জ। এটা আর এটা সমধর্মী চার্জ। কেন? কারণ দুইটার সামনে প্লাস আছে। তাহলে সমধর্মী চার্জ পরস্পর কি করে, বিকর্ষণ করে। সুতরাং এখানে এ +1 কুলম্ব চার্জ কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করে এই দিকে ফেলে দিবে, সে এই দিকে ফেলে দিবে, এই দিকে সে বিকর্ষণ করে ফেলে দিবে। ভালো কথা। এখন এখানে আছে -4 কুলম্ব চার্জ। তাহলে আমি কি বলছি, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এখানে আছে -4 কুলম্ব চার্জ, এখানে আছে +1 কুলম্ব চার্জ। যেহেতু -4 কুলম্ব চার্জ আর +1 কুলম্ব চার্জ এরা পরস্পর বিপরীত ধর্মী, সুতরাং এখানে আকর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এই যে -4 কুলম্ব আছে, এ কি করবে, এ তাহলে এই +1 কুলম্ব চার্জকে এই দিকে আকর্ষণ করবে, এই দিকে, তাই না? যেহেতু দুইটাই হলো সমধর্মী, সুতরাং এই দিকে আকর্ষণ করবে। এখন কথা, এও একে ধাক্কা দিচ্ছে এই দিকে, এও একে ধাক্কা দিচ্ছে এই দিকে,
প্লাস 5 কুলম্ব চার্জও ধাক্কা দিছে প্লাস 1 কুলম্ব চার্জকে এইদিকে, মাইনাস 4 কুলম্ব চার্জও প্লাস 1 কুলম্ব চার্জকে ধাক্কা দিচ্ছে এইদিকে। আর এই ব্যাসটা কি এখানে থাকবে না এই সংযোগ সরলরেখা বরাবর এইদিকে চলে যাবে? কি যেহেতু প্লাস 5 কুলম্ব চার্জ একেও এইদিকে ঠেলা দিচ্ছে, মাইনাস 4 কুলম্ব চার্জকে আরো এইদিকে ঠেলা দিচ্ছে, সুতরাং এ তো আর এখানে থাকবে না, সুতরাং এ চলে যাবে বাইরে, এই সংযোগ সরলরেখার বাইরে চলে যাবে। আচ্ছা আমরা বাইরে একটা বিন্দু আমরা এ এখানে সিলেক্ট করব। আচ্ছা ধরো মনে করি এখান থেকে এটুকু দূরত্ব x মিটার, এখান থেকে এটুকু দূরত্ব x মিটার। এখন এই এ বিন্দুতে ধরো আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে। এই এ বিন্দুটাকে আমরা মনে করলাম যে মাইনাস 4 কুলম্ব চার্জ থেকে x মিটার দূরে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আমরা লিখি এখানে মনে করি মাইনাস 4 কুলম্ব চার্জ থেকে x মিটার দূরে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা আমরা কি মনে করছি? আমরা মনে করছি যে এই যে মাইনাস 4 কুলম্ব চার্জ থেকে x মিটার দূরে এ বিন্দুতে এই তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমরা মনে করে নিচ্ছি। ভালো কথা, মনে করলাম। এখন কথা আমরা ম্যাথে চলে যাই। কি বলছে যে আচ্ছা আমরা প্লাস 5 কুলম্ব চার্জের জন্য বের করি। প্লাস 5 কুলম্ব চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ প্রাবল্য এখানে আমরা ধরলাম হলো Q1, তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করে E দ্বারা। যেহেতু প্লাস 5 কুলম্ব চার্জ আমরা নিছি, সুতরাং দূরত্ব তো এখানে, তাহলে এখান থেকে এই দূরত্বটা কত হবে? এখানে আছে 20 সেন্টিমিটার, এখানে আছে হলো কত x মিটার, সুতরাং এই পুরো আমাদের ডিসটেন্সটা নিতে হবে। আর কত দেওয়া ছিল? এখানে আমরা আর লিখি, আর দেওয়া ছিল 20 সেন্টিমিটার। যেহেতু আমরা সবকিছু এসআই এ রাখবো, সুতরাং এখানে আমরা মিটারে প্রকাশ করে নিলাম 0.2 মিটার। ভালো কথা। আমরা ইকুয়েশন বসাই, কোন ইকুয়েশন বসাবো? যেহেতু দূরত্ব আছে, সুতরাং এই ইকুয়েশন। আচ্ছা q1 equal to aq divided by r square। আমরা যেহেতু দুইটা দূরত্ব এবং দুইটা চার্জ আছে, সুতরাং সেই জন্য আমরা q1 এবং r1 দিলাম, q1 এবং r1 আমরা দিলাম। আচ্ছা মান বসাই, kটা কেই থাক, কারণ ও একটা কনস্ট্যান্ট, ও থাক, পরে আমরা ওটা দেখব। আচ্ছা k গুণ q1 কত? a প্লাস 5 আমরা লিখলাম, রাইট। আচ্ছা আর কত? এই পুরো ডিসটেন্স a থেকে, তাহলে এই 20 সেন্টিমিটার প্লাস x মিটার, তাহলে সুতরাং 0.2 প্লাস কত x, এটা হয়েছে। এটা আমরা দেখি, এটা একটা পার্ট গেল। আচ্ছা এখন তো প্লাস 5 কুলম্ব চার্জের জন্য করলাম, এখন আমরা মাইনাস 4 কুলম্ব চার্জের জন্য করি, সলভ করি। তাহলে মাইনাস 4 কুলম্ব চার্জের জন্য এ বিন্দুর তড়িৎ প্রাবল্য, এ বিন্দুর তড়িৎ প্রাবল্য, তাহলে এখানে আমরা কি নাম দেবো? E2 নাম দেই, E2 নাম দেই। মাইনাস 4 কুলম্ব চার্জের জন্য এ বিন্দু তড়িৎ প্রাবল্য আমরা E2 নাম দিচ্ছি। ভালো কথা। তাহলে মাইনাস 4 কুলম্ব চার্জ থেকে এ বিন্দু দূরত্ব কত? x মিটার। মাইনাস 4 কুলম্ব চার্জ থেকে এ বিন্দু দূরত্ব x মিটার। আমরা আগের মতো ইকুয়েশন বসাই, k তো কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ নেই, q2 আমরা বসাবো এবং r2 আমরা বসাবো। আচ্ছা মান বসাই দেখি, একটা পার্ট গেল, মান বসাই দেখি, মান বসাই। আচ্ছা সমান, তাহলে q2 কত? এই যে -4, তাহলে k গুণ -4 ডিভাইডেড বাই আর কত? সুতরাং এইটুকু দূরত্ব, শুধু যেহেতু -4 কোণ থেকে এই বিন্দু দূরত্ব x, সুতরাং x এটা আমরা বসাই। এখন কথা বলছে আমরা কিন্তু দুইটা চার্জের জন্য দুইটা তড়িৎ প্রাবল্য নির্ণয় করছি। এই চার্জের জন্য একটা নির্ণয় করছি, এই চার্জের জন্য একটা নির্ণয় করছি। আর আমাদেরকে বলছে তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হবে? যেহেতু দুইটা, সুতরাং দুইটাকে আমাদেরকে হিসাব করে শূন্য দিতে হবে। তাহলে এখন জানো যে পৃথিবীতে দুই প্রকার রাশি আছে, পৃথিবীতে দুই প্রকার রাশি আছে। সে দুই প্রকার রাশি কি কি? এক নম্বর হচ্ছিল স্কেলার রাশি একটা, আর দুই নম্বর হচ্ছিল ভেক্টর রাশি একটা। স্কেলার রাশিটা কি? স্কেলার রাশি হচ্ছে হলো
সেই রাশি যার মান দিয়ে তাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করা যায় বা বিভাজন করা যায় বা তাকে হিসাব করা যায়। কিন্তু ভেক্টর রাশিকে নির্ধারণ করতে বা ওকে হিসাব করতে ওর মানও যেমন প্রয়োজন হয়, ওর দিকও প্রয়োজন হয়। দিক ছাড়া ভেক্টর রাশি প্রকাশ করা যায় না, এর মানও প্রয়োজন হয়, দিকও প্রয়োজন হয়। এখন তড়িৎ প্রাবল্য কি রাশি? তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি। কি বললাম? তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি। সুতরাং অত শুধু মান দেখলে হবে না, ওর দিকও দেখতে হবে। এখন কথা হলো দিক কোন দিকে হতে হবে। বল যেদিকে কাজ করে, কি বললাম? বল যেদিকে কাজ করে তড়িৎ প্রাবল্য সেদিকে কাজ করবে। বল যেদিকে কাজ করবে তড়িৎ প্রাবল্য সেদিকে কাজ করবে। এখন তার নাম বুঝতে। আচ্ছা, তাহলে বল কোন দিকে কাজ করতেছে? এই যে প্রথমে যে আমরা এই যে একে বিকর্ষণ করে এদিকে ঠেলে দিছিল, একে আকর্ষণ করে এদিকে ঠেলে দিয়েছিল। সুতরাং বল একটা এদিকে কাজ করতেছে এটার জন্য, এদিকে একটা বল কাজ করতেছে এটার জন্য। সুতরাং দিক কোন দিকে? তাহলে এটার জন্য যে তড়িৎ প্রাবল্য E1, সুতরাং E1 ও কাজ করবে কোন দিকে? এইদিকে, বলের দিকেই। আর উপরে একটা চিহ্ন দিয়ে, এটা ভেক্টর চিহ্ন। আচ্ছা, তারপরে এটার জন্য যে বল আছে এইটা, তাহলে এটার জন্য তড়িৎ প্রাবল্যের দিক কোনটা হবে? এইটাই, তাহলে এই দিকেই হবে হলো E2 এর দিক। আচ্ছা, যেহেতু আমাদেরকে দুইটা ভেক্টর রাশি চলে আসছে, দুইটা ভেক্টর রাশির একমাত্র সত্য কি? দুইটা ভেক্টর রাশির একমাত্র সত্য হচ্ছে এদেরকে যখন লব্ধি বা বিভিন্ন কিছু নির্ণয় করতে হয় এদেরকে ভেক্টর যোগ করতে হয়। লব্ধি নির্ণয় করতে কি করতে হয়? ভেক্টর যোগ করতে হয়। ভেক্টর যোগের নিয়ম কি? যদি দুইটি ভেক্টর রাশি একই দিকে থাকে তাহলে যোগ, আর দুইটি ভেক্টর রাশি যদি বিপরীত দিকে থাকে তাহলে বিয়োগ। দেখো তো এখানে এটা এইদিকে E1, এটাও এইদিকে E2, এটাও এইদিকে E1, এটাও এইদিকে E2। যেহেতু এই যে E1 ও এইদিকে E2 ও এইদিকে একই দিকে, সুতরাং ভেক্টর যোগের ক্ষেত্রে এগুলো যোগ হবে। যোগ হয়ে আমাদেরকে তড়িৎ প্রাবল্যটা শূন্য লিখতে হবে। আচ্ছা, আমরা প্রশ্ন মতে লিখি। প্রশ্ন মতে E1 যেহেতু একই দিকে, শুধু আমরা যোগ করবো E1 প্লাস E2 ইকুয়াল টু কত হবে? শূন্য। এখানে শূন্য আছে, শূন্য দিলাম। আচ্ছা, মান বসাবো। E1 কত বলছে? E1 বলছে 5k ডিভাইডেড বাই 0.2 প্লাস x হোল স্কয়ার প্লাস E2 কত বলছে? E2 হচ্ছিল মাইনাস 4k ডিভাইডেড বাই x স্কয়ার। এটা হলো E2 ইকুয়াল টু কত? মনটা আসলে হলো 0। বা আমরা পক্ষান্তর করি, 5k থাকলো 0.2 প্লাস x, এটা হলো স্কয়ার, এবং হলো পক্ষান্তর করে আমরা ওইদিকে নিয়ে গেলাম মাইনাস এ প্লাস মাইনাস আর উল্টা হয়ে যাবে প্লাস, মানে 4k ডিভাইডেড বাই x স্কয়ার। আচ্ছা, উভয় পক্ষ থেকে আমরা কনস্ট্যান্ট যেটা আছে ধ্রুবক, এটা বাদ দিয়ে দিলাম। একেও এখান থেকে বাদ, এখান থেকে বাদ। থাকলো কি? আমরা 5 বাই 0.2 প্লাস x হোল স্কয়ার 4 বাই x স্কয়ার, এটা থাকলো। আচ্ছা, আবার বা চিহ্ন দিয়ে আমরা রুট করি। এগুলো যদি আমি রুট মারি দেই, উভয় পক্ষে রুট করলাম, এইটা এটা কাটা চলে যাবে, এটা কাটা চলে যাবে। তো থাকবে কি? এখানে থাকবে হচ্ছে √5 ডিভাইডেড বাই 0.2 প্লাস x, এখানে থাকবে √4 ডিভাইডেড বাই x, তাই না? হ্যাঁ, আমরা আরো সলভ করি। এদিকে আমরা সলভ করি, বা 0.5 √5x হবে ইকুয়াল টু, এখানে কত হবে? এটা √5 ক্যালকুলেটর লিখতে হবে। আচ্ছা, √4 গুণ 0.2, 0.2 গুণ 0.2 আসতেছে হচ্ছে হলো 0.4 প্লাস √4x, এটা আসবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা বা x গুলোকে এক জায়গায় নিই, √4x ইকুয়াল টু 0.4, বা এখন x ইকুয়াল টু হবে কত? x ইকুয়াল টু হবে √5 মাইনাস √4, 0.23, 0.4 ডিভাইডেড বাই 0.23 আসছে হলো 1.73। 1.73, এটা কি হবে? যখন x মিটার বুঝলাম, তো এটা হলো মিটার, আমরা কি সেন্টিমিটার বসাই। সেন্টিমিটার বসালে হলো 173, 100 কত? 73 সেন্টিমিটার। আচ্ছা, এখন কথা, এক্স এর মান তো বের হয়ে গেছে, তাহলে আমরা এই যে এই প্রশ্ন মোতাবেক আমরা লিখে দিই, তাহলে কত হবে? আমরা মিটারে রাখি, যেহেতু এসআই একক না, এসআই একে রাখা সবচেয়ে বেটার, এসআই একে রাখি। আচ্ছা, এসআই একে রাখি, এত মিটার থাকলো। এখন কথা,
আমরা প্রশ্ন দিয়ে দেখো, প্রশ্ন আমরা কি ধরেছিলাম, -4 কুলম্ব চার্জ থেকে x মিটার ধরে এই বিন্দুতে তড়িৎ প্রবাহ হলো 0 হবে, এটা আমরা প্রশ্ন ধরছিলাম। তাহলে এখন অতএব উত্তর এইভাবে লিখবা, অতএব -4 কুলম্ব চার্জ থেকে কত 1.73 মিটার দূরে এ বিন্দুতে তড়িৎ প্রবাহ 0 হবে। এইভাবে লিখতে এই -4 কুলম্ব চার্জ থেকে এ বিন্দুতে 1 পয়েন্ট, এটা আমরা বের করে নিয়েছি 1.73 মিটার দূরে এই বিন্দুতে তড়িৎ প্রবাহ 0 হবে। আচ্ছা আমরা আরেকবার বুঝাই, পুরো একটা সামারি দিই। আচ্ছা কি বলছে প্রশ্নে, +5 কুলম্ব চার্জ -4 কুলম্ব চার্জ, এই চার্জের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ 0 হবে, এটা প্রশ্ন করছে। আচ্ছা আমরা শুরু করি, আমরা একটা এখানে চার্জ রাখলাম, এখানেও চার্জ রাখলাম এবং মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। আচ্ছা আমরা তড়িৎ প্রবাহের শর্তই হচ্ছে আমাদেরকে +1 কুলম্ব চার্জ স্থাপন করতে হবে। আমরা মনে মনে এখানে একটা +1 কুলম্ব চার্জ স্থাপন করলাম, ভালো কথা। কারণ আমরা জানি প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, মাইনাস মাইনাস এবং প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করে, এখানেও প্লাস এখানেও প্লাস, সুতরাং পরস্পরকে বিকর্ষণ করে, এই দিকে হবে বিকর্ষণ। -4 মাইনাস যদি একই হয় তখন আকর্ষণ করে, -4 এই +1 কে আকর্ষণ, 1 কুলম্বকে আকর্ষণ করে এদিকে নিয়ে যাবে, সুতরাং এদিকে হবে বড় দিক। আচ্ছা আমরা মনে করি -4 কুলম্ব চার্জ থেকে x মিটার দূরে এই বিন্দুতে তড়িৎ প্রবাহ 0 হবে। কারণ +5 কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রবাহ হলো এই ইকুয়েশন বসাবো, কারণ আমাদেরকে আর আছে যেহেতু, সুতরাং এই ইকুয়েশন বসে আমরা একটা মান নিলাম। -4 কুলম্ব চার্জের জন্য একই রকম ভাবে একটা মান নিলাম। এখন প্রশ্ন করছে তড়িৎ প্রবাহ হলো 0 হবে, আমাদেরকে তো দুইটা তড়িৎ প্রবাহ কাজ করতেছে, সুতরাং দুইটা হিসাব করতে হবে। যেহেতু তড়িৎ প্রবাহ হলো ভেক্টর রাশি, সুতরাং ভেক্টর যোগ করতে হবে। এইদিকে বলের দিক এইদিকে, এইদিকে বলের দিক এইদিকে, এটার জন্য তড়িৎ প্রবাহ দিক হবে এইদিকে, এটার জন্য তড়িৎ প্রবাহের দিক হবে এইদিকে, কারণ বলের দিক অনুযায়ী তড়িৎ প্রবাহের দিক নিতে হবে। সুতরাং যেহেতু এরা একই দিকে, সুতরাং ভেক্টর যোগ করতে হবে, এটাই নিয়ম। আচ্ছা আমরা প্রশ্ন মতে ভেক্টর যোগ করে দিলাম, সমান সমান দিলাম, তারপর এই মানগুলো আমরা এখানে বসাইলাম, বসায় কাটাকাটি করলাম, রুট করলাম, রুট করে x এর মান আনলাম এবং x এর মান যেটা আছে -4 কুলম্ব কাছ থেকে এত দূরে এই মধ্যে তড়িৎ প্রবাহ 0 হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। দেখা যায় যে প্রতিবার এখান থেকে একই রকম কোশ্চেন আসে, যদি এটাকে একটু ঘুরে দেওয়া হতো যে চার্জের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, একই উত্তর একই, যে চার্জের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, উত্তর একই। ঠিক আছে, তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা ভালোভাবে এটা বুঝতে পারছো কিনা কমেন্টে জানিয়ে দিবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন টপিক নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।